উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ তান আহলিয়া তান ওয়াইফ মারা গেছেন তাই নগরের বড় বলদ জব করছেন করিয়া খাওয়ার ব্যবস্থা করছেন মাটি দেওয়ার পরে সব আইসেন খানির ইন্তজাম হয়েছে ঠিক বাটিয়া দেওয়া হইতো ওই সময় তাই কইছেন খাইবার আগে আমার দুইটা কথা আপনারা শুনতা খাইবার আগে তাই জিজ্ঞেসেন আজকে এই বাড়িতে কিতা বলে বাড়িতে মসজিদ বাড়ি বলে এই বাড়ির মানুষের অবস্থা আজ কি লেখান বলে পেরেশান তুই না পেরেশান বলে আমরা যে ওই একটা রেওয়াজ যে মসজিদ রাখিয়া খাওয়ার ইন্তজাম করা হয় এটা কষ্টদায়ক নাইনি সবে কইছেন কি হয় বলে এটা বাদ দেওয়া যায় না নি সাথে সাথে একগুলো কইছেন আজটা কি বাদ সাইন জোরাত করেছেন কইছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ আমি আপনারা রেওয়াজ মানছি আপনারা লাগি ব্যবস্থা সপ্তাহ আপনারা সামনে খানি আমি আজ জোর করি কই আর আপনারা রেওয়াজ আমি মানছি আজকে খাইলি তা কালকে থাকি তা বাদ তো তখন কইয়া হুজুরে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতাতে কইলা মানে খাওয়াইতা না করিয়া তাই রেওয়াজ মানছ তো হাজিরিন ওগুলা যদি সাহস করে খাড়া হয়ে যায় দুই চারিজন বলে এটা উঠাই দিতাম আমরা ইবেদারটা উঠানি সম্ভব নানি তুই না খেয়াল রাখুন জানি তা বদ্র সুমাততা সুন্নতর খেলাফ সুন্নতর খেলাফ মসজিদ বাড়িত মসজিদ রাখিয়া সবর লাগি খানির ইন্তজাম করা হয় এটা সুন্নতর ব্যাপার এটা ফরজ নয় ফরজটা আগে হইলিস আজকাল নয়া এটা শুরু হয়েছে না জি এই কাজটা কিন্তু সুন্নতর খেলাফ এই কাজটা সুন্নতর খেলাফ বহুত মানুষ আমরা পাই বহুতে তো দুঃখ সুখ করি না নিশাব আমি সব তো সময় কাটাই আর সব তো শিখানি নিলেও শেষ আর আমি ওটাও উঠইয়া শেষ করি নিব আর এটা এক সুন্নতর ব্যাপার জানা দরকার আছে বর্তমানে যে এই ব্যাপকভাবে ইবেদারটা জাগিয়ে গেছে মসজিদ গড়র রাখিয়া বাজার খরচ করিয়া বাবুর্চিয়া নিয়া সব কিছু ইন্তজাম করতে হয় এই রেওয়াজটারে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয় যদি মা বাপ ভাই বিরাদর কেউ হাসপাতাল মরইন হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনতে হইলেও ইনো দাল খরচ করিয়া অনেকে আনন্দ সকলতার অবস্থা সম্পন্ন নাই সবার কাছে নগদ অর্থ করিও থাকে না এই ক্ষেত্রে বহুত কষ্টর বিনিময়ে লাশ ছুটাইয়া আনন্দ বাড়িতে নিয়ে লাশ রাখিয়াও আপনার এই রেওয়াজটা পালন করতে গিয়া তাই না আরও বহুত তকলিফের মাঝে পড়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় আচ্ছা আপনারা জিকাই একটা কথা মসজিদ ঘরের মানুষ ওলা ফুর্তির মাঝে নিয়ে খাওয়া দাওয়া তো করেন মানুষের ফুর্তি হয় না মাতুই না তো এই মসজিদ ঘরের মানুষ ওলা ফুর্তির মাঝে নিয়ে দিয়া মসজিদ রাখিয়া আপনারা লাগে খানির ইন্তজাম করতাম জি না নিজের আপন জন আড়াইছেন খান্দা কুটা কোটা পেরেশান আপনি একটু সহানুভূতি জি পারলে একটু সাহায্য মাতুই না খালি সাহায্য নগদ তো নয় কথার মাধ্যমে তো সাহায্য করা যায় না জি ভাই বিরাদর আত্মীয় স্বজন কিতার লাগে কের লাগে যদি ও সময়টা যদি একটু সাহায্য করলা না একটু সিম্পিতি দেখাইলা না একটু সহযোগিতা করলা না বরং সব গিয়া উঠি গেলা সব গিয়া উঠি গেলা খাইতা করিয়া এটা এমন অবস্থা হয়েছে এখন মানুষ মাটি দেওয়ার যায় না জনতার সালাম পিরাইয়া বাবুয়ার সালাম পিরাইয়া দৌড় দে জি খানির জায়গার দৌড় দে দেখছেন কিনা জানি না আমি দেখ এক 2 মিনিট 3 মিনিট মাটি দিয়ে না কারণ আগে গিয়ে সিট দখল করতে হইব জি দৌড় দে হ্যাঁ হ্যাঁ আমি প্রায় কোনো সময় কই একত না খাইলে মারা যাইবেন জি আপনি বিবেকে নিজের বিবেকে জিকাউকা আপনার বিবেকে কি জবাব দেয় যে এগুলোর মসজিদ তারা পেরেশান
মাতই না। আর্থিক দিক দিয়ে অনেক সময় অনেক অসুবিধা, কিন্তু এই ভদ্র শ্রমটাদের জারি রাখতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়। এটা সুন্নতর খেলাফ, এটা সুন্নতর খেলাফ হোক, এটা সুন্নতর আই জানাই দিত। ইনো অন্ততপক্ষে সব জায়গার মানুষ আছে, ইনো আমিও বুঝবাইছি, আমার খোয়ার হয়েছে ও কারণে যে ইনো সব আইবা, এটা তাই চতুর্দিকে সবর জানাজানি হইব। ভদ্র সুমতে মরি গেছে, কোন দিকে দেখবা, কোন সেক্টর বা সাইবা, সব দিকেও খালি ভদ্র সুমত। জি বেদাত আর বেদাত। ওইটাও যদি হই আমি, তো এইটা মুদ্রা করো খাওয়ানি সুন্নত, খাওয়া সুন্নতর খেলাফ বেদাত। বেদাত হয়ে গেছে, খানি গেল গিয়া, খানি গেছে গিয়া। আগে জিকে হিসি একত না খাইলে মারা যাইবানি। জি একত না খাইলে মারা যাইতা নাই। যদি কারোর ইলা অসুবিধা হয়, আজকাল তো আটে কাটে মাঠে সব জায়গা তো খানি পাওয়া যায়। জি লোকে লই দিবা, যদি ডায়াবেটিস হয় অসুবিধা উদ্ভাইতে লোকে লইলেন জানে। সবে তো আর খাওয়াইতে পারতা না, কারণ বহুত দূর দূরার থেকে আত্মীয় স্বজন আইন। এখান ঠিক বাই বিরাদর কিতাল লাগে। আগে বাই বিরাদর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না, গোষ্ঠী কিতাল লাগে, বাই বিরাদর কিতাল লাগে। তারা ইন্তজাম করুক, একদম দিয়ত খাওয়াইলে উচ্চারিত যাইতো নাই। অনেক জায়গাত আবার গিয়েও আছে, একটা ফান্ড থাকে বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক, কোনো জায়গাত ফান্ডও আমি দেখছি। জি দেখছি, এক জায়গাত জগন্নাথপুর দেখলাম, জনজা হয়েছে, মাটি দেওয়া হইতো, কোনো ফকির নাই, কোনো ফকির মিসকিন নাই, কিচ্ছু নাই। আমি ওর তাজ্য বইলাম, সংক্ষেপে বইয়া জিগাইলাম, এটা কিছু নাইনি। কইলা ইতার হই না জানি, আমরা অপারক হয়ে গেছি, আমরা সাধ্যির বাড়া গেছে গিয়া। মাইক দিয়ে এলান করে হইল এক মইতর, তারা একজন থেকে আরেকজনকে জানাজানি করিয়া আস্থা উপজেলার যা রিফিউজি হকির মিসকিন যা আসেন সবাই এটা দিয়া বলাইবার কিছু নাই। সরম হয়, অনেক সময় সরম হয়ে যায়, তারা বিদায় করা যায় না, দরবার প্রসাদ করেন, তাই আমরা এটা উঠাই দিছি। আর আমরা নিজের গাঁৱৰ মানুষের একটা লিস্ট আছে, তারা পরবর্তী মধ্যম মাটি দেওয়ার পরে রাত্রে বা পরের দিন সকালে আমরা ঘরে ঘরে ফসাই দিই। মাতই না, সুন্দর ব্যবস্থা নেই। জি শিখবার মতো এটাও এটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি। আর ইলাও দেখছি সাধারণ মধ্যবিত্ত, আমিও গেছি জনজাত, আমরা লেখা দিয়েছিলাম গ্যাজের পরিমাণ ফকির দেখছি। জি আমি তো হেরান হয়ে গেছি বলে, এই পরিবার থেকে তো এই এরালে বিদায় করা মোটেও সম্ভব নয়। গাঁৱৰ মানুষে সবে জনজাত আইবার সময় কেউ চাউল কেউ দান আনিয়া জায়গায় জমাইছে। মানুষ বুঝছেন যে তাই এই পরিবার থেকে এরালে বিদায় করা সম্ভব নয়। তাই সম্মানী মানুষ, আমরা এক কালিসাব বয়স্ক কালিসাব আসলাম, আমি নাম কইতাম না, ও গাঁৱৰ মানুষের ব্যবস্থা করছে, এরালে বিদায়ের ব্যবস্থা। মাতই না, এটা ভদ্র শুনবেন। জি আজকাল তো মাইক দিয়ে এলান করতে করই, আর মাইক দিয়ে এলান করতে তারা এজনে শুনলে আরেকজন দে খবর করে আয় কোনো আসে। ওই এটা ভদ্রসুম। তো এটা বাদ দেওয়া যাইতো না নিজাব করলে, এই যে মুদ্রাগর খানি ইদিন করলে কি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া যাইতো নাই। জি আমার মনে কর আমি কই নিতাম, আমরা হুজুর, আমার হুজুর ডাকালিয়া বখারি শরীফ পড়ছি, বখারি শরীফ সানি পড়ছি। তাই মূলত পশ্চিমা মানুষ, পাকিস্তানও আর পরে হিজরত করি আইসেন দেশ। মূল ভাষাও আসলো তার উর্দু, তবে পরবর্তীতে তার বাংলা এখানে স্বাভাবিকভাবে ওই করতাম না। তাই অতিরিক্ত কোনো কথাবার্তা কইতাম না, পড়াইতাম। আর যেটুকু পড়াইতে এটা খুব আসর করত, আর নিজে আল্লাহওয়ালা মানুষ। তাই
অপরাণীর প্রসঙ্গ অপ্রাসঙ্গিক পাবে নাই কইলে আমরা দেশে রেওয়াজ আসলো মহিত করে বড় বলর জব করিয়া সবরে খাওয়ানির রেওয়াজ আসলো ওরকম চলের তাই নাম কইসেন তার এক উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ তান আহলিয়া তান ওয়াইফ মারা গেছেন তাই নগরের বড় বলদ জব করছেন করিয়া খাওয়ার ব্যবস্থা করছেন মাটি দেওয়ার পরে সব আইসেন পানির ইন্তজাম হয়েছে ঠিক মাটিয়া দেওয়া হইতো ওই সময় তাই কইসেন খাইবার আগে আমার দুইটা কথা আপনারা শুনতা খাইবার আগে তাই জিজ্ঞেসেন আজকে এই বাড়িত কিতা বলে বাড়িত মসজিদ বাড়ি বলে এই বাড়ির মানুষের অবস্থা আজ কি লেখান বলে পেরেশান মাতুই না পেরেশান বলে আমরা যে ওই একটা রেওয়াজ যে মসজিদ রাখিয়া খাওয়ার ইন্তজাম করা হয় এটা কষ্টদায়ক নাইনি সবে কইছেন কি হয় এটা বাদ দেওয়া যায় না নি সাথে সাথে একগুলো কইছেন আজটা কি বাদ সাইন জোরাত করেছেন কইছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ আমি আপনারা রেওয়াজ মানছি আপনারা লাগি ব্যবস্থা সপ্তাহ আপনারা সামনে খানি আমি আজ্জল করি কই আর আপনারা রেওয়াজ আমি মানছি আজকে খাইলি তা কালকে থাকি তা বাদ ততক্ষণ কইয়া হুজুরে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতাতে কইলা মানে খাওয়াইতা না করিয়া তাই ওয়াজ মানছ তো হাজিরিন ওগুলা যদি সাহস করে খাড়া হয়ে যায় 2-4 বলে এটা উঠাই দিতাম আমরা এই বেদারটা উঠানি সম্ভব জানি ততই না খেয়াল রাখুন জানি তা বদ্র সুমাততা সুন্নতর খেলাফ সুন্নতর খেলাফ আশা রাখি এই ফিতনার জবানত একটা সুন্নত যদি জারি রাখতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন তো জেহাদর সব পাইবা জি আল্লাহ তৌফিক দেওয়া